আমি প্রেগনেন্ট। মামা সি মামা সি। তুই শেষ পর্যন্ত যে কইছিলাম না এই মায়ের সমস্যা আছে, এই মায়া তো প্রেগনেন্ট। কেডা কাম ভাই। আমি বিবাহিত। মামা শেষে কিন্তু একটা বিবাহিত মেয়ের সাথে ছি মামা ছি। আরে বেটা তোরা তো আমাদের বন্ধু বলে স্বীকৃতি দিতে বেটা লজ্জা লাগতেছে ছি। মামা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সাথে জামাই ফ্রি। 3 মাস আগে আমার হাজবেন্ড মারা গিয়েছে। আজকে আসার পথে আপনাকে দেখলাম না। আপনার ফ্রেন্ডদের জিজ্ঞেস করলাম, আপনার ফ্রেন্ডরা বলল আপনি এখানে। আপনার মনটা মনে হয় আজকে একটু খারাপ। না, মন ভালো। আসলে ভালোবেসে বিয়ে করেছিলাম, হুট করে এত কিছু হয়ে যাবে আমি না বুঝে উঠতে পারিনি। আমার হাজবেন্ড একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পর আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। ফ্যামিলির কেউ নেই এখানে। আসলে এই ডিপ্রেশনের মাঝে না আমি মাঝে মাঝে আমার একটা ফ্রেন্ডের শোরুমে যাই, ওখানে সময় কাটাই। আমার ফ্যামিলি অবশ্য আসবে 3-4 মাস পর। এই ডিপ্রেশনের মাঝে আর এই অবস্থায় আপনি চাইলে আমার ফ্রেন্ড হতে পারেন। আমার ফ্রেন্ডরা একটু উগ্র। আপনি কিছু মনে করেননি তো? কেন? না, ওরা হাসাহাসি করছিল তো, তাই বললাম। তাতে কি, বন্ধু বান্ধব একটু ফাজলামো করবে, হাসি তামসা করবে, এটাই স্বাভাবিক। বাহ, আপনি বেশ ফ্রেশ মাইন্ডের। আচ্ছা, তোমার প্রিয় রাইটার কে? আমার প্রিয় রাইটার? আমার প্রিয় রাইটার হচ্ছে সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার? আমারও প্রিয়, ভীষণ প্রিয়। আচ্ছা শোনো, আমার কাছে একটা সমরেশ মজুমদারের বই আছে, তুমি চাইলে আমি তোমাকে দিতে পারি। অবশ্যই। আর এই অবস্থায় না আমার সময়ও কাটা না, বই পড়লে খানিকটা সময় কাটবে। ঠিক আছে। তোমার হাসিটা অনেক সুন্দর। তুমি পাশে থাকলে এগিয়ে যেতে পারি আমি, তুমি হাত ধরলে পাশাপাশি চলবো আমি। তুমি পাশে থাকলে কেটে যাবে দূরত্ব সবই, তুমি হাত ধরলে হয়ে যাব আমি যে কবি। তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমি, আমি আর তুমি, হ্যাঁ তুমি আর আমি, আমি আর তুমি।
এই নাফিস, হ্যাঁ বল। আমি না তোমাকে একটা কথা বলবো। ওই যে আমার না একটু তেঁতুল খাইতে মন চাইছে। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ছাদে আছি, তুমি নিয়ে আসো। ওকে ঠিক আছে। ওকে। তোমার জন্যে অনেক কষ্ট করে তেঁতুল নিয়ে আসলাম। অবশ্য সেই সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই। আইডিয়া হচ্ছে শিখতেছি। চুপ থাকো তো। ওকে। আচ্ছা ভালো কথা, তোমার ভাই আসবে কবে? তোমার ভাই আসবে কবে? আয়সা পড়বে। ওকে। পাগল। রাখতে পারো আমাকে সাথে, যদি না থাকে তোমার কোনো ক্ষতি। নিয়মের নজরে থাকো তুমি, দূরত্ব মুছে দিতে পারি আমি। রাখতে পারো আমাকে সাথে, যদি না থাকে তোমার কোনো ক্ষতি। নিয়মের নজরে থাকো তুমি, দূরত্ব মুছে দিতে পারি আমি। তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমি, আমি আর তুমি, হ্যাঁ তুমি আর আমি, আমি আর তুমি। তুমি পাশে থাকলে এগিয়ে যেতে পারি আমি। তুমি হাত ধরলে পাশাপাশি চলবো আমি। তুমি পাশে থাকলে কেটে যাবে দূরত্ব সবই। তুমি হাত ধরলে হয়ে যাব আমি যে কবি। তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমি, আমি আর তুমি, হ্যাঁ তুমি আর আমি। ভাইয়া আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি? আসলে এই অবস্থায় টেক কেয়ারের জন্য আরে পাগলি, আমি তো সেটা ভেবেই রেখেছি। শোন, আমি ভেবেছি কিছুদিনের মধ্যে আমি তোকে লন্ডন নিয়ে যাব। ওইখানে আমার একটা ভালো ফ্রেন্ড আছে, ছেলেটা খুবই ভালো। আর এই নিয়ে আমি বাবা মায়ের সাথে কথাও বলেছি, তারাও রাজি। দেখ, এর আগে তুই তোর নিজের ইচ্ছে মতো একটা ছেলেকে চুজ করলি, বিয়েও করলি, কি হইলো? আচ্ছা যাক, আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যেটা ভেবেছি তোর ভালোর জন্যই ভেবেছি। আর পাস্ট নিয়ে তুই কোনো টেনশন করিস না, যা হয়েছে হয়েছে। আর যা করে আল্লাহ ভালোর জন্যই করে। ফিউচারে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, তুই কোনো টেনশন করিস না বোন। ভালো থাক, আমি তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে। কিরে, কিছু বলবি? ও ভালো কথা, শোন, আমি তো আব্বু আম্মুর সাথে কথা বলেছি। হ্যাঁ, ওখানে ওনারা সব কিছু প্রসেসিং করে রেখেছে। আমাদের এখানেও সব কিছু রেডি আছে। আগামী পরশুদিন যাচ্ছি। হ্যাঁ, আর ভালো কথা, তুই কি কিছু বলবি আমাকে? ভাইয়া আমি একটা কথা ও দাঁড়া তো, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, পরে কথা বলছি তোর সাথে। নিজের ইচ্ছেতেই বিয়ে করেছিলাম, পরিবার রাজি ছিল না। নিজের পরিবারকে প্রাধান্য না দিয়ে নিজের ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছি। তাকে পেয়েছিলাম, কিন্তু কপালের লিখনে সে আর নেই। আমার পেটে বাচ্চা, এই অবস্থায় দ্বিতীয়বার আমি আবারও ভালোবেসে ফেলেছি। সত্যি আমি নাফিসকে খুব ভালোবাসি, কিন্তু এবার আমি কিভাবে বলবো? তারপরেও সব লজ্জা ভয় ত্যাগ করে যখনই নাফিসের কথা বলতে চাচ্ছি ততবারই বাধা আসছে।
নাফিসও হয়তো আমার কপালে নেই। তনু, আমি না তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি না তোমাকে মানে চাই তুমি লন্ডন যাও। এটাই। আচ্ছা, তুমি না কি যেন বলতে চাইলে? আসলে আমি না, যেতে তো হবেই বলো। আসলে কি জানো, আমরা যেটা চাই অনেক সময় না ওটা হয়ে ওঠে না। আমার মনে হয় ত্যাগেই শান্তি। আর এই অবস্থায় এখানেও তো কেউ নেই। ওইখানে বাবা মা, ফিউচার, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর কিছু বলার নাই? না, তুমি না কি যেন বলবে? আমি হ্যাঁ, তুমি যাও, এটাই চাওয়া। আচ্ছা, আমি আসি। মামা, কি অবস্থা তোর? দেখা সাক্ষাৎ নাই কোনো? নতুন ফ্রেন্ড পাই আমাকে ভুলে গেছিস? কি সমস্যা আমাদের কাছে বল না কেন? মামা, তুই কি কোনো বিষয় নিয়ে আপসেট? আপসেট না, এমনিতেই। তনু লন্ডন চলে যাচ্ছে, এই আর কি। আরে বেটা, তার জন্য তুই মন খারাপ করে বসে থাকবি? আচ্ছা মামা, এই প্যারাটা বাদ দে, ঠিক আছে? প্যারা পড়া বাদ দিয়ে চল আমরা কোথাও যাই, যাই চিল টিল করি গে। হ্যাঁ মা, চল। চল। আরে থামলে কেন? ভাইয়া, আমার আসলে কাজ আছে, আমাকে একটু বাসায় যেতে হবে। আরে চলেই তো আসছি, সামনেই বাস স্ট্যান্ড। হ্যাঁ, সামনেই বাস স্ট্যান্ড। আসলে ভাইয়া আমার জরুরি, আপনারা যান না। তাহলে কি তুমি থাকবা? হ্যাঁ হ্যাঁ, আমি আসি। তনু, চল আমরা আগাই, টাইম তো হয়েই গেছে। এই তনু, আয়। তোমার সাথে বন্ধুত্বটা খুব বেশি সময় না, কিন্তু এই অল্প সময়ে তুমি যেভাবে আমার পাশে থেকে ইন্সপায়ার করেছো, আমার পাশে থেকেছো, সময় দিয়েছো, তোমার কেয়ারনেস, আমার প্রতি গুরুত্ব, সব কিছু মিলে কখন যে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। এই দেখো, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, অথচ কেউ কাউকে বলতে পারলাম না। তবে তুমি কিন্তু আমাকে রিকোয়েস্ট করে রাখতেই পারতা। আমি মেয়ে, তুমি বোঝো না? যাই হোক, আমি তোমাকে খুব মিস করব। আমাদের মাঝে হয়তো স্থানের দূরত্ব থাকবে,
কিন্তু মনটা তোমার কাছেই থাকবে। আমি লন্ডনে গিয়ে কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি কপালে থাকে তো এই দূরত্ব কেটে যাবে যে কোনো সময়। ভালো থেকো। দূরত্ব ভালোবাসা বাড়ায়, আর কিছু দূরত্ব ভালোবাসা হারায়।